হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? বাবলিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। মাসি বাড়িতে গিয়ে আজ আমরা সকলে মিলে একটু ঘুরতে বেরোলাম মাসিদের বাড়ির পিছনেই, মাসিদের জমিতে। ওইখানে মাসিরা সবজি চাষ করে, আর পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছ ওইখানে অনেক মাছ আছে। অনেক ভিন্ন প্রকারের অনেক অনেক মাছ আছে। পুকুর পাড়ে অনেক কলা গাছও আছে। এই দেখো, আমরা তিনটে মিলে গেছি সিঙ্গাপুরি কলা দেখতে, যে পেকেছে কিনা। এটা আমি, আমার মাসির মেয়ে এবং আমার মাসির বড় ছেলের মেয়ে, মানে আমার দাদার মেয়ে। এইখানে অনেক বাঁধাকপি, টমেটো, ওলকপি এইসব ছিল। আমি এইখান থেকে একটা বাঁধাকপি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু আমি ভাঙতেই পারছিলাম না। পরে বোন এসে আমাকে ভেঙে দিল এটা। তো আমি তারপরে একটু শান্তি পেলাম। তারপরে আমরা হাঁটতে হাঁটতে দেখছিলাম চারিদিক ঘুরে কোথায় কি আছে। এইখানেও দেখো একটা কলা হয়েছে, আর এই সামনের দিকটাতে প্রচুর কলা গাছ আছে। তো সবাই মিলে আমরা আরও সামনের দিকে হাঁটতে হাঁটতে গেলাম। এইখানে একটা ঘর মতো বানিয়েছে, বোন আর দাদার মেয়ে সেখানেই উঠছিল। এই ঘরটা বানানোর কারণ, জঙ্গলের মধ্যে না হলে ফসলগুলো রাতে গরুতে এসে খেয়ে যায়, নষ্ট করে ফেলে ফসলগুলো। তার জন্য এখানে একটা থাকার জন্য বানিয়েছে। আমার দাদারা এখানে থাকে রাত্রেবেলা। ও ঝুলেই আছে, উঠবেই ও। না ওঠা পর্যন্ত ওর শান্তি নেই, ও ঝুলেই আছে, কিন্তু পারছে না উঠতে। আর এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে সামনের দিকে পুরো 2 কিলোমিটার হেঁটে গেলেই গঙ্গা দেখা যায়। তারপরে আমরা সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, তার জন্য বাড়ির দিকে যাচ্ছিলাম। এই যে আমি, এটা একটা লেবু গাছ, কমলা লেবু, মৌসম্বি লেবু, আমলকি গাছও আছে। তারপরে আমরা বাড়ি এসে রাস্তার দিকে গেলাম। আর এই যে হচ্ছে রাস্তা। আমরা যখন গেছিলাম তখন রাস্তার কাজ চলছিল, আর বাড়ির সামনে এখানে আখ লাগানো ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও।